মধ্যবিত্তের ঘরে খুব বেশি বিলাসিতা না করে কম কিছু খেয়েও কিন্তু শান্তি থাকা যায়, যদি সেটা শান্তিপূর্ণভাবে দিন যাপন করি। আমরা অনেকেই থাকি অনেক কিছু আশা করে ফেলি, যে আশাগুলো যখন পূরণ হয় না তখন মনের কষ্টের কারণ হয়। তাই এইরকম অনেক কিছু ছোট বড় কিছু কথা আর কিছু কিছু সামান্য কথা নিয়ে আজকের আমার ভিডিওটা শুরু করছি। তো নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা, আর সুপর্ণা বায়ন ব্লগের নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, এবং আমার প্রার্থনা সবাই খুব ভালো থেকো। যাই হোক, সকালটা আজকে শুরু করলাম কিশমিশ জল দিয়ে, আর তারপরে ভাতও বসিয়ে দিয়েছি, সাথে কিছু আলু আর পেঁপে সিদ্ধ বসিয়ে দিয়েছি। মেয়ে সকালবেলায় আলু সিদ্ধ, ভাত আর ডাল সিদ্ধ এরকম কিছু খেয়ে যায়। তরকারিটা আমি সকাল সকাল রান্না করি না, কেননা রান্নার তাড়াটা আমি দুপুরে সবার রান্নার তাড়াটা দুপুরেই করি, কেননা আমাদের 6 জন ফ্যামিলি, তাই না, সকালবেলায় একসাথে করে উঠলে পারবো না। তারপরে আবার মেয়ের পড়ানো রয়েছে, আর ওদিকে ভাত বসিয়ে দিয়ে আর মেয়ের পড়ানোর জন্য এখানে মাদুর পেতে রেডি করছি। অ্যাকচুয়ালি কি বলতো, আমি খুব একটা খাটে পড়াতে ভালোবাসি না। বাচ্চারা দেখবে খাটের মধ্যে পড়লে ওরা জানে এখানে শোয়, তাই আমাদের নিজেদেরও হয় শুয়ে পড়ে, তাই সেই জন্য আমি চেষ্টা করি ঘরের মেঝেতে পড়ানো। অনেক সময় কিছু কিছু সময় হয়ে থাকে একটু খাটে পড়াই, অবশ্যই একটু কিছু ছাড় মাঝে মাঝে দেয়া যেতেই পারে। সব সময় যে নিয়মে বেঁধে রাখবো তাহলে তো লাইফটা বোরিং হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমাদের চাহিদা যখন খুব বাড়তে থাকে তখন আমাদের মনে সেই চাহিদা পূরণের আশায় থেকে যায়। জীবনটাকে যে ভালোভাবে কাটাবো সেটা কিন্তু আমরা ভুলেই যাই। যাই হোক, সামান্য কিছু ড্রাই ফ্রুটস আমরা সকালে ভেজানো খাই। হয়তো এটা খুব এক্সপেন্সিভ রাখি না, একটু অল্পের মধ্যেই রাখি। তো যাই হোক, সকালে সেই আর্মি হচ্ছে ছোলাটাকে যখনই ভেজানো দেখে বলে সিদ্ধ খাবো। তো ছোলা সিদ্ধটা বললো আজকে টিফিনে নিয়ে যাব, তাই সকালে অন্য কিছু আর বানাইনি। আর ও জানো তো, যে কোনো খাবারে একটু লেবু দিয়ে দিলেও খুব খুশি। ও স্কুলে চলে গেছে, আর আমাদের দেখো, আমাদের বাড়িতে যে এগুলো আশেপাশে কয়েকটা বিড়াল থাকে, ওরা উঠানে সারাক্ষণ ঘোরাঘুরি করে। আমি গাছ দেখার সাথে সাথেও ওদের সাথেও সময় কাটাতে বেশ ভালোবাসি। যাই হোক, উঠানে বেশ কিছু গাছ লাগিয়েছি। আমার চাহিদা শুধু একটু আমার সুন্দর একটা বড় বাড়ি না, সুন্দর একটু ছোট বাড়ি হলেও চলবে, কিন্তু সেটা একটু গোছানো, একটু পরিপাটি ভাবে থাকবে, বেশি দামি আসবাবপত্র নয়। সেগুলো দিয়ে একটু সুন্দর করে সাজালেই আমার মনে শান্তি। যাই হোক, মেয়ে স্কুলে যাওয়ার পরে নিজের একটু রুটিনটা ঠিক করে নিই, কেননা সকালে সব সময় হয়ে ওঠে না। আর রুটিন যদি না থাকে, আমার দিনের রুটিন এর মধ্যে যদি না চলি, তাহলে কিন্তু আমার দিনটা বেশ অগোছালো ভাবে কাটে। আর তাছাড়া কি জানো তো বন্ধুরা, অ্যাকচুয়ালি হয় কি, রুটিন বলতে অ্যাকচুয়ালি আমার সংসার জীবন আর এইটুকটাকে মেনটেন করার জন্য ম্যাক্সিমাম রুটিন লাগে। আগে যেমন পড়াশোনার জন্য শুধু রুটিন লাগতো। যাই হোক, এখন লাইফ তো বদলেছে, একটা পরে থাকবে, এক একটা এজে এক এক রকম লাইফ যাবে। যেমন ছোটবেলায় মায়ের উপর ডিপেন্ড হয়ে থাকতাম, মা সংসারের কাজকর্ম আর আমি পড়াশোনা। আর এখন পড়াশোনাটাকেও মেয়েকে দেখতে হচ্ছে, সাথে হচ্ছে সংসার। এছাড়াও পরিবারে আরো অনেক রয়েছে। তো তোমরা যারা আমার পুরনো বন্ধু তারা জানো, আমরা 6 জন মেম্বার। এবারে বর মশাই কি করেছে, 2 রকম মাছ হয়ে গেছে। অ্যাকচুয়ালি আনতে গেছিল ওই ভোলা মাছটা। আমার মেয়ে এবং শাশুড়ি মা দুজনেই খেতে ভালোবাসে, ইনফ্যাক্ট আমরা সবাই ভালোবাসি। তো ইদানিং কেন জানি না সমুদ্র মাছের প্রতি বেশি আমাদের, নদীর মাছ আর কি, আমাদের একটু বেশি আসক্ত হয়ে গেছে। আমার মেয়ে সমুদ্র মাছ সমুদ্র মাছ বলে। যাই হোক, বেশ কিছু কাঁঠাল আমাদেরকে জমিরা খেতে দিয়েছিল, আর সেটা তাকে সকালে সম্ভব হয়নি খাওয়া, তাই রান্না বসিয়ে দিয়ে আমি এখন একটু একটু করে খাচ্ছি। এরকম আমার চলতে থাকে, সকাল থেকেও সেরকম কিছু খাওয়া হয় না, মেয়েকে খাওয়াতে খাওয়াতে হয়তো 1-2 গাল খেলাম। আর তারপরে এরকম ভাবে, এই যেমন এখন মেয়ে স্কুলে চলে গেছে, আর এখন আমি সাউন্ড দিচ্ছি, তো খুব বেশি খাওয়া দাওয়া হয়নি, তাই এখন অল্প কিছু না খেয়ে আমি আর কি সাউন্ড দিতে বসে গেছি। যাই হোক, সাউন্ডটা দিতে দিতে থেমে গেছি, তোমাদের একটা কারণ এখনই সাথে সাথে শেয়ার করে দিই, পরে মনে থাকবে না। অ্যাকচুয়ালি এডিটটা তো আমি অনেক আগে করেছি, এখনো আমার রান্না করতে হবে, সবাই বাড়িতে নেই। যাই হোক, এই দিনের ভিডিওটাই বলছি, আর আমি এডিট দিচ্ছি, সাউন্ড দিচ্ছি, আর আমার দিদি শাশুড়ি মা দরজাটা বন্ধ করে দিচ্ছিল, ভাবছিল যে আমি ঘরে নেই। তো এরকম আমাদের ঘরে চলতে থাকে, অনেক ঘটনাই ঘটতে থাকে, কিছুটা ভালো লাগে, কিছুটা আবার কষ্ট হয়। যাই হোক, সবকিছু মিলেমিশে নিয়ে থাকতে হবে। আর খাওয়ার চাহিদা বলতে আমাদের সত্যি, আমার বিশেষ করে খুবই কম। আমার একটু নিরামিষ ডাল, একটু ডিম হলেই খুব ভালো হয়।
আসলে জীবনে ভালো থাকাটা খুব দরকার, মানে ভালো রাখতে হবে আর কি। তা না হলে মানুষ এখন ম্যাক্সিমাম শুনতে পাচ্ছি হার্ট অ্যাটাকে মৃত্যু হচ্ছে। মানুষের জীবনও যে কতটুকু স্থায়ী, কখন যে মানে কোনো নিশ্চয়তা নেই। তাহলে যখন যেমন একটু খেতে ইচ্ছা করে খাই, তবে সেটা আমার সাধ্যের মধ্যে। সবসময় সাধ্যের মধ্যে থাকলে দেখবে তাহলে খাওয়াটা তৃপ্তি করে খাওয়া হয়। যাই হোক, এদিকে রান্না করতে করতে দুধটাও জাল দিয়ে নিচ্ছি। জানো তো, মাঝে আমাদের দুধ না একদম বন্ধ করে দিয়েছিলাম মেয়ের একটু সমস্যার কারণে। তো আবারও নিয়েছি, কেননা সত্যি বলতে কি মেয়ে দুধ খেতে খুবই ভালোবাসে, আমি ছোট থেকে। তো দুধের পানি দুধ ওর রাত্রেবেলায় দিলেও আর কিছুই চায় না। ও হচ্ছে কি কিছু যদি বলি যে মাম্মাম তুমি রাতে দুধ খাবে, বা আমি ভুলে গেলেও ও ঠিক মনে করে দেয়। যাই হোক, মাছটাকে আজকে আলু আর কিছু মানে সাথে দিইনি, ভাবলাম ঝাল করব, তারপরে দেখলাম আমরা খুব একটা গ্রেভি করি না মশলা, যেহেতু আমাদের বাড়িতে বয়স্ক বাচ্চা সব মিলিয়ে রয়েছে। আর ইনফ্যাক্ট আমিও খুব হেলথ সম্বন্ধে খুব কনসিয়াস থাকি, খুব তেল মশলা এরকম একটু খুব বেশি খাই না। তাতে না হয় একটু অল্প খাবার স্বাদে খেলাম, স্বাদ যত কম হবে খাবার অত অল্পই খাবো। যাই হোক, স্বাদ আমার আমার কোনো হালকা তরকারিতেই, মানে খুব বেশি ডিপ গাঢ় তরকারিতে আমার যেন কিছু মানে যায় না আর কি গালে। তো অভ্যাস হয়ে যায় যেমন আর কি মানুষ, তো সবার অভ্যাস তো আর সবভাবে সমান হয় না। যাই হোক, নদীর মাছ তো একটু গরম মশলা না দিলে যেন হয় না। সেই সে যতটুকু পরিমাণে দিই, আদা রসুনটা দেওয়ার চেষ্টা করি, তবে খুব বেশি তেলটা অ্যাভয়েড করি। আমরা মশলা অনেকেই দিতে পারি, কিন্তু একটু তেলটা অ্যাভয়েড করি। যাই হোক, রান্না আমার প্রায় শেষাগত হয়ে এসেছে তরকারিটা। আজকে খুব বেশি রান্না করব না, তো সেই জন্য রান্না বান্না করে নিয়েই আর আমি এখন বাসনগুলো ধুয়ে নিয়েছি, আর সেগুলো এখন গুছিয়ে রাখছি। অ্যাকচুয়ালি হয় কি জানো, সাথে সাথে যদি বাসনগুলো গুছিয়ে রাখি তাহলে কিন্তু অনেকটা হালকা লাগে। নইলে কাজগুলো যদি গুছিয়ে না রেখে আমি যদি বসে থাকি বা এডিটে বসি, আমার মাথার মধ্যে ঘোরে। এখন যেমন এডিট করছি, অনেকটা কিন্তু মাইন্ড ডাইভার্ট হয়ে যাচ্ছে, তাই ইনফ্যাক্ট আমি বেশিরভাগটা চেষ্টা করি বিকালে এডিট দিতে। যাই হোক, এরকম একটা ইউটিউব প্ল্যাটফর্ম যে দিয়েছে, আমরা ব্যস্ত থাকি বিভিন্ন কাজের মধ্যে দিয়ে, সেটাও কিন্তু একটা ভালো ব্যাপার। দেখো, সকাল থেকে কত সুন্দর ঝলমলে আকাশ ছিল, আর খাওয়া দাওয়ার শেষে এবারে দেখছি মেয়েকে আনতে যাওয়ার সময় হয়েছে, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। তো বরমশাই যাই হোক রেনকোট পরে মেয়েকে আনতে যাচ্ছে। আজকে যদি ও বাইরে ডিউটি দিয়ে যেত তাহলে কিন্তু আমাকে ভিজে ভিজেই আনতে যেতে হতো। এই যে ভিজে ভিজে বৃষ্টিতে আনতে যাওয়াটা একটা খুব কষ্টকর ব্যাপার। আর আমার মধ্যে না এখন একটা কেমন জানি না ঘর কোনো অবস্থা হয়ে গেছে, যেন মনে হয় ঘরে যা কাজ দেবে সেগুলোই আমি মন ভরে বসে করব। বাইরে যেতে একদমই ভালো লাগে না, কিন্তু মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা যখন হাজবেন্ড ডিউটিতে থাকে তখন কিন্তু আমাকে আনতে হবে। আজকের এই দেখো এই সিচুয়েশনটা, আমি ঘরে বসে আরাম করছি, ও বাইরে ডিউটি করে, সাথে কিন্তু ও যখনই থাকে কখনোই বলে না যে গিয়ে তুমি নিয়ে আসো। ও যখনই থাকে ও গিয়ে নিয়ে আসে মেয়েকে। যাই হোক, এইরকম একটা ঝিমঝিম বৃষ্টিতে যখন এরকম হয়, মনে হয় মেয়েকে যদি না পাঠাতাম ভালো হতো। ইনফ্যাক্ট এরকমই হয় আমার, মানে আমার খুব মন খারাপ লাগে যে ও বাইরে রয়েছে। তো ও এই কয়েকটা ঘন্টা মাঝে মাঝে যখন দুষ্টুমি করে, মনে হয় স্কুলে থাকলে অনেকটা দুষ্টুমি কম করবে। কি করবো বলো, এই দুপুরটায় তো অনেকটাই আমরা মেয়েরা ব্যস্ত থাকি, তাই না? ওর মনটা একটু কেন খারাপ জানি না, প্রথমে তারপরে জিজ্ঞেস করাতে আমাকে বলে দিল। এটা অভ্যাস খুব ভালো, যা কিছু মন খারাপ হয় যদি মাকে বলে দাও, দেখবে অনেকটা কষ্ট কমে যায়। আর আমাদের চাহিদা যখন কম থাকবে তখন তো কষ্ট কমই থাকবে। আমার মেয়েকেও ঠিক ততটাই বলি, মা তুমি অল্প কিছু খেয়ে সন্তুষ্ট থাকো, চাহিদা করবে না, দেখবে অল্প কিছু আমরা চেষ্টা করব তোমাকে খাবার দিতে যতটুকু পারি। তো এখন সিজন কমে গেছে, তাই খুব বেশি এখন আমও পাওয়া যায় না, পেলে অনেকটা দাম। তাই অল্প কিছু আম নিয়ে আসা হয়েছিল, খেয়েছে। আর এই যে দেখো, আমাদের একটা কাঁঠাল এনেছিল আর কি, তো সেটা আর কি ভেঙে দিয়েছে, তো সেটা দিয়ে এখন আমার বড়মশাই বললো মুড়ি দিয়ে কাঁঠাল খাবে। এটা নাকি একটা ভীষণ একটা ব্যাপার আর কি, ঐতিহ্যপূর্ণ পুরোনো যুগের। তো ও শুনেছে, তো আর কোনোদিন আমরা এরকম বসি না, তো আজকে ও বললো ঠিক আছে চলো বৃষ্টির ওয়েদারে কিরকম উপভোগ করা যায়। ওমা, দেখলাম বেশ ভালোই লাগলো। আসলে কি বলতো, ভালোবাসার মানুষের সাথে বা আমার মানে পুরো ফ্যামিলির সাথে যদি মহাসুখে যদি আনন্দ থাকতে চাও, তাহলে দেখবে সমস্ত খাবার যেটা কম দামের হলেও যদি সেটা তৃপ্তি করে মন ভরে শান্তি ভরে খেতে পারো, বা সেটা হচ্ছে কি নিজের আনন্দ বলে মনে করে নিতে পারো, তাহলে দেখবে খুব খুশি থাকা যায়।
যাই হোক, তোমাদের সাথে অনেক কথা বকবক করলাম। আর এই যে কাঁঠাল মুড়ি কে কে খাও আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। যারা ভিডিও শেষ পর্যন্ত এসেছো তারা অবশ্যই তো জানাবেই, আর যারা চলে গেছে তাদের তো কিছু করার নেই। যাই হোক, সন্ধ্যেবেলায় একটু চানা বানিয়ে নিয়েছিলাম, তাও খুব হালকা ভাবে, ঝালের গুঁড়ো দিইনি, জাস্ট কাঁচা লঙ্কা দিয়ে, বাদ বাকি একটু ভাজা মশলা আর লেবু রস দিয়ে। আজকে তেঁতুল টকটা নেই, পরের বারে কিন্তু তেঁতুল টকটা কিনে এনেছি, দেবো। যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, আবার পরে তোমাদের সাথে অনেক গল্প হবে, কথা হবে। এখন এই পর্যন্ত, টাটা।